বন্ধুরা, রাতে ঝটপট করে কি তৈরি করবে ভাবছো? তাহলে 10 মিনিটে তৈরি করে ফেলো দুর্দান্ত স্বাদের এই একটি খাবার। এটি বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবং খুবই অল্প উপকরণে ঝটপট করে তৈরি করে নিতে পারবে এই খাবারটি। তো এখানে আমাদের লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ যদি ছোট হয় তাহলে 3-4টে নিয়ে নিতে পারো, বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, যদি টমেটো ছোট থাকে তাহলে সেখানে তোমরা 3টে টমেটো এখানে ব্যবহার করতে পারবে। আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকেও বড় বড় করে কেটে নেবো। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে এলিট আগারো এলিট রিচার্জেবল মিনি চপার। এটা তোমরা যেমন মোবাইল চার্জ করো ওইরকমভাবে এটাকে চার্জ করে নিতে হয় এবং এটা চার্জ করার পরে তোমরা অনেকক্ষণ এটি ব্যবহার করতে পারবে এবং তার নিয়ে এদিক ওদিক লাগাবারও দরকার নেই, তার ছাড়াই এটাকে ব্যবহার করতে পারবে। এটা খুবই ভালো একটা মিনি চপার হচ্ছে। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যে কোনো জিনিস একদম খুব ফাইনলি চপিং করা যায়। দেখো ঝটপট করে কত সুন্দরভাবে এখানে পেঁয়াজ চপিং করে নিয়েছি। তো একবার তোমরা এটা চার্জ করে নিলে এটা আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধিও এটাকে ইউজ করা যায়। তো এইভাবে দেখো আমি টমেটোটাকেও ফাইন চপ করে নেব। তো আজকের যে রেসিপিটা তৈরি করছি তার জন্যে পেঁয়াজ এবং টমেটোটাকে খুব ঝিরিঝিরি করে, খুব মিহি করে কুচিয়ে নিতে হবে আর কি। তো তার জন্যে এইটা আমার ভীষণ সুবিধা, এটা আমার সময় বাঁচায়, যার জন্য আজকে আমি তোমাদের এটাও শেয়ার করে দিলাম। আর দেখো এখানে নিয়েছি কিছু রসুন, একটু আদা আর ওই কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোও এখানে আমি দেখো চপ করে নিচ্ছি। এটা সব কিছু চপিং করা যায়, এটাতে স্মুদি তৈরি করা যায়। দারুণ জিনিস হচ্ছে, বিশেষ করে সকালবেলা তাড়াহুড়োর সময়ও ব্রেকফাস্ট করতে, বাচ্চাদের টিফিন দিতেও এটা কিন্তু খুব কাজে লাগে। তো দেখো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথেই আমি চপ করে নিলাম। তো এখানে আর কত ফাইন চপিং হচ্ছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম খুব মিহি চপিং হয়ে গেছে। এবার কিছু ধনেপাতাও নিয়ে নিচ্ছি আমি এখানে, আর এটাকেও খুব ফাইন চপ করে নেব। আর ধনেপাতাও খুব সুন্দর কুচানো যায়, দেখবে অনেক সময় বটিতে অথবা হাতে ছুরিতে ধনেপাতা সেইভাবে কুচানো যায় না, হাত কেটে যাবার ভয় থাকে, কিন্তু এটাতে এত সুন্দরভাবে খুব মিহিভাবে ধনেপাতা কিন্তু কুচানো যায়। তো দেখো এখানে ধনেপাতাও আমি প্রায় হাফ কাপ মতন কুচিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি হয়ে গেছে এখানে আমার। আর এখন দেখো আমি প্রায় 200 গ্রাম মতন এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি একটুখানি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে পনিরের বদলে বাড়িতে তৈরি করা ছানাও ব্যবহার করতে পারো এখানে। তো ছানা অথবা পনির আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো 200 গ্রাম পনির এখানে নিয়ে নিচ্ছি। এবার একটি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এটা সর্ষের তেলেও রান্না করা যেতে পারে অথবা ঘি কিংবা বাটারেও রান্না করতে পারো। তেলটা একটু গরম হয়ে যাবার পরে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। আর এটাকে একটু হালকা করে ভেজে নেব। যখন খুব হালকা একটু রং ধরবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে কোনো জিনিসই কিন্তু বেশি ভাজলে চলবে না, শুধু একটু হালকা করে ভাজতে হবে। যখনই দেখবে একটু নরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এখানে নুন, স্বাদ মতন 1 চামচ নুন দিয়ে দিলাম আমি। আবার এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না। যখন দেখবে পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে হালকা, ব্যাস এখন রেডি হয়ে গেছে এটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কোরানোটা দিয়ে এবার এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা পরিমাণ অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারবে। এবার ভালো করে এই মশলাটাকে আমাদের একটু নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে এখানে। তো এইভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা মিক্স করে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই মশলা খুব বেশি যেটা হচ্ছে কষানোর দরকার হবে না। আর এখন আমি 1 চামচ এখানে যেটা হচ্ছে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিয়েও এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই মশলাগুলো একে একে দিতে দিতেই তোমরা দেখবে যে এই মশলাটা কষানোও হয়ে যায় খুব সুন্দরভাবে। এখন এই মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দেবো কোরানো পনিরটা দিয়ে এবার এটার সাথে ভালো করে মিক্স করে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি জ্বালানি কিংবা গ্যাসও খরচ হবে না, দ্রুত এই রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এটা ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এখানে প্রায় 1 কাপ মতন আমি জল দিয়ে দিয়েছি। 1 কাপ জল দিয়ে হালকা করে একটু এটাকে জাস্ট ফুটিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে করবে, খুব বেশি হাই ফ্লেমে রান্না করবে না, মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে এটা। ব্যাস একটু ফুটে গেলেই এর ওপর ধনেপাতা কুচিটা দিয়ে
আর একটু নাড়াচাড়া করেই এটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দেখো পনির ভুর্জি। তো এখানে পনির ভুর্জি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিংবা পনিরের ভর্তা বলতে পারো তোমরা, এটা পনির ভর্তা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর গরম গরম এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়। এটা তৈরি হতে একেবারেই সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে, পুরো মনে হবে একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে। এটা সত্যি সত্যি ভীষণ অপূর্ব সুন্দর গন্ধ, যেমন স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই ঝটপট করে তৈরি করে নিতে পারো রাতের ডিনারে এইরকম একটা পনিরের রেসিপি। আর এটা খুব অল্প পনিরেই কিন্তু অনেকটা তৈরি করা যেতে পারে, যেহেতু এখানে পেঁয়াজ এবং টমেটোর পরিমাণটা অনেকটা বেশি দেওয়া হয়, সেই কারণে অল্প পনিরেই কিন্তু অনেকটা তরকারি রান্না করা যেতে পারে। তো অবশ্যই একবার এই পনির ভর্তা এইভাবে তৈরি করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে, দুর্দান্ত স্বাদ লাগে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।